المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بأبها। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই আলোচনা শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেই বিষয় সম্পর্কে আমরা অধিকাংশই গাফেল, উদাসীন, অথচ এটি একজন ঈমানদারের সার্বক্ষণিক আমলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল। শুধু গুরুত্বপূর্ণ আমলই নয়, এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। শুধু ইবাদতই নয়, সর্বোত্তম একটি ইবাদত, যে ইবাদত সম্পর্কে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন। যে ইবাদত একমাত্র আল্লাহর কাছ জন্যই করতে হয়, যে ইবাদত একমাত্র আল্লাহর জন্যই খাস, যে ইবাদত করতে সুনির্দিষ্ট কোনো সময়ের দরকার হয় না, যে ইবাদতের জন্য পবিত্রতার প্রয়োজন হয় না, যে ইবাদতের জন্য সুনির্দিষ্ট কোনো স্থান নির্বাচনেরও প্রয়োজন হয় না, যে ইবাদত করার জন্য আমরা প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে মুখাপেক্ষী, আর সে ইবাদতের নাম হচ্ছে আদ-দুআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي, তোমাদের রব বলতেছেন, তোমরা আমাকে ডাকো। আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয়ই যারা আমাকে ডাকার থেকে বিমুখ হলো, আমাকে না ডেকে অন্য কাউকে ডাকলো, আমার ডাক থেকে বিরত থাকলো, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা অচিরেই লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার শুরুতে আমাদেরকে একমাত্র তাকেই ডাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন, এবং এই আয়াতের দ্বিতীয় অংশে এই ডাককেই তিনি ইবাদত বলে চিহ্নিত করেছেন। দোয়া, ডাকা, বিশেষ করে বিশেষ প্রয়োজন এবং বিশেষ মুহূর্তগুলোয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারস্থ হওয়া, এটা একজন ঈমানদারের ঈমানের পরিচয়। আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না ডাকলে তিনি অসন্তুষ্ট হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করতেছেন, মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, যে আল্লাহকে ডাকে না, যে আল্লাহর কাছে প্রার্থনা করে না, আল্লাহর কাছে চায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি অসন্তুষ্ট হন। আল্লাহ আমাদেরকে যেমন ডাকার উপদেশ দিয়েছেন, আল্লাহ যেমন আমাদেরকে তাকে ডাকার জন্য আদেশ করেছেন, ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ডাক তিনি পূরণ করবেন, এ ডাকে তিনি সাড়া দিবেন, আমাদের এ ডাককে তিনি কবুল করবেন, এ ওয়াদাও তিনি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণেই বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, আমার বান্দারা যখন আমাকে ডাকে, ফাইন্নী করিব, তারা যেন জেনে নেয় নিশ্চয়ই আমি তাদের খুব কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমি তাদের ডাকে সাড়া দিয়ে থাকি যখন তারা আমাকে ডাকে। তাদের ডাকতে দেরি হতে পারে, কিন্তু আমার সাড়া দিতে দেরি নয়। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ডাকের আগে আল্লাহর পক্ষ থেকে সাড়া দেওয়ার কথাটা এই আয়াতের ভিতরে তিনি আগেই নিয়ে এসেছেন, উজিবু দাওয়াত শব্দটি। এরপরে তিনি নিয়ে এসেছেন ইজা দাআনি, যে বান্দা যখন ডাকে, এই কথাটা তিনি পরে নিয়ে এসেছেন, কিন্তু আগেই নিয়ে এসেছেন যে তিনি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন। দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দোয়া করার তৌফিক দান করলেন, সত্যিই তার জন্য রহমতের দরজা উন্মুক্ত করা হলো। হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ফুতিহা লাহু বাবুদ দুআ ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা, যার জন্য দোয়ার দরজাগুলো খুলে দেওয়া হলো, তার জন্য রহমতের দরজা খুলে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়া হচ্ছে একটি ইবাদত। অন্যত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আফদলুল ইবাদাহ আদ-দুআ, সর্বোত্তম ইবাদত হচ্ছে দোয়া। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আফদলুদ দুআই আলহামদুলিল্লাহ, সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের দোয়াকে সর্বোত্তম দোয়া হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলতেছেন, আফদলুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, যে সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিবসের দোয়া। ওয়া খায়রু মা কুলতু ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার পূর্ববর্তী নবীরা যে দোয়া এই আরাফার দিবসে করেছেন, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
দোয়া না করলে তিনি অসন্তুষ্ট হন। আমরা প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর পক্ষ থেকে কল্যাণ এবং অনুগ্রহের মুখাপেক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া, এই প্রার্থনা তিনি ছাড়া অন্য কারো কাছে করার অনুমতি দেননি। তাই তো তিনি ইরশাদ করেন, ফাদউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা আল্লাহকে ডাকো খালেসভাবে, একনিষ্ঠভাবে, শরীকবিহীনভাবে। তিনি অন্যত্র বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, মসজিদগুলো একমাত্র আল্লাহর ইবাদতের জন্য খাস, অতএব আল্লাহকে ডাকার ক্ষেত্রে তোমরা কাউকে শরীক করো না। তিনি আরো ইরশাদ করেন, ওই ব্যক্তির চেয়ে পথভ্রষ্ট আর কে হতে পারে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে, গয়রুল্লাহকে যে ডাকলো, অথচ এই গয়রুল্লাহ কিয়ামত হয়ে যাবে, কশ্চিন কালেও সে তার ডাকে সাড়া দিতে পারবে না। আসুন আমরা প্রতি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারস্থ হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের প্রয়োজনে ডাকি, এবং সে ডাকের ক্ষেত্রে কোনো ধরনের অংশীদারিত্ব যেন আমাদের এই ডাককে কুলুষিত না করতে পারে, আমাদের এই ডাককে শিরকের ভিতরে নিয়ে না যায়, সে ব্যাপারে সতর্ক থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকলে তিনি খুশি হন, না ডাকলে তিনি বেজার হন। আল্লাহকে ডাকলে তিনি ওয়াদাবদ্ধ, তিনি আমাদের এই ডাককে পূরণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ফিরে আসি, তাকে আমাদের যে কোনো প্রয়োজনে ডাকি, আমাদের যে কোনো কষ্টের কথা, যে কোনো চাওয়া পাওয়ার কথা আমরা আল্লাহকেই বলি, তিনি অবশ্যই আমাদের এ ডাকে সাড়া দিবেন। এ বিশ্বাস নিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার চেষ্টা করি। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। بآيات الكتاب البينات بها كم أبصروا سبل النجاة فضجوا بالشهادة ناطقين فضجوا بالشهادة ناطقين